হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ সবাই দয় ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা সবাই আমার কথা শুনে বুঝতেই পারতেছেন এটা আমার নতুন পেজ, নতুন কথা বলা, নতুন ভয়েস ওভার দেওয়া। এটা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন। আসলে আমার এই পেজটা খোলার কারণ হচ্ছে আমি বাসায় সব সময় একা থাকি। আপনাদের ভাইয়া তো জবে থাকে, আমি বাসায় একা একা সময় কাটাই আমার ছেলেটার সাথে। তো আমি এরকম অনেকেই দেখি যারা বাসায় এরকম একা সময় কাটায়, বিদেশ বাড়িতে বিশেষ করে তাদেরকে ব্লগ ভিডিওতে নিয়েই ব্যস্ত থাকতে দেখি। তো আমিও তাই চিন্তা করলাম যে দেখি একটু ভিডিওতে ব্লগে নিয়ে এগুলা নিয়ে ব্যস্ত থাকতে পারি কিনা। আসলে এগুলো আমার প্রফেশন হিসেবে নিচ্ছি না, এটা শুধু আমার ছেলেটার জন্য করা। কারণ যখন আমার ছেলেটা বড় হবে, দেখবে তার ফ্রেন্ডরা তাদের ছোটোবেলার স্মৃতিগুলো তার মা বাবা ভিডিও করে রেখেছে, তখন ইয়ামিন মনে মনে ভাববে যে আমার পাপা আম্মু বিদেশে এসে শুধু জব নিয়েই ব্যস্ত ছিল, তারা শুধু টাকার পিছনেই ছুটেছে, আমাকে নিয়ে কেউই ব্যস্ত ছিল না। আমাকে তোমরা আমার দাদা দাদি নানা নানির কাছ থেকে নিয়ে এসে তোমাদের সাথে বন্দি জীবনে জড়ায় ফেললাম। ইয়ামিন এটা হয়তো বা একসময় হলো একটু এলে চিন্তা করবে। তো আসলে এখন হচ্ছে ডিভাইস, ফেসবুকের যুগ, সবই ভিডিও করে ক্যাপচার হিসেবে রেখে দেওয়া যায়। তো চিন্তা করলাম ঠিক আছে, ও যেন কখনো এই মনের ভিতরে এই কথাগুলো না আনতে পারে, তার জন্যই এই ভিডিও করে রেখে দেওয়া। এগুলা ও একসময় হলো রিয়েলাইজ করতে পারবে যে না, আমার আম্মু পাপা আমাকে একটু হলো সময় দিয়েছে, একটু হলো আমাকে একটু বাহিরে নিয়ে গেছে, একটু আমার মনের মতন করে খেলতে দিছিল। একসময় হয়তো বা ও এটা রিয়েলাইজ করবে। তো যাই হোক, আরও আরেকটা কারণ আছে। তো সবাই তো জানেন আমরা বিদেশ বাড়িতে আছি, আমার ফ্যামিলি সবাই বাংলাদেশে আছে। তো ইয়ামিনকে যারা ভালোবাসে তারা হয়তোবা তাদের সামনে ভিডিওগুলো যাবে, দেখবে। তো একটু হলো যে ইয়ামিন কি করতেছে, সবসময় তো ভিডিও কল দেয়, রুমের ভিতরেই কথা বলে, বাইরে গেলে ইয়ামিন কি করে, কোথায় যায়, এগুলা নানা দাদারা সবাই দেখতে পারবে। তো যাই হোক, দেখতে পারতেছেন একটু আমাদের বাসার ফ্রোজেন খাবার, কিছু খাবার শেষ হয়ে গেছিলো। তো আমরা সবাই একটু বাহিরে বের হয়ে ফ্রোজেন খাবারগুলো নিয়ে আসলাম। এখানে সব ইয়ামিনের ফ্রোজেন খাবারগুলোই কিনা হয়েছে। তো আবার এই বেলুনটার জন্য অনেক কান্না করতেছিল, এটাও নিয়ে আসলাম। নিয়ে এসে বাসায় যাচ্ছে, আর বেলুনটা নিয়ে বাসায় যাইতেছে, আর আমার সাথে অনেক কথা বলতেছে ইয়ামিন যে ওর কি এভাবে কেন ভিডিও করি। তো যাই হোক, ও বাসায় এসে বলতেছে আম্মু আমার অনেক ক্ষুধা লাগছে। তো যেই ফ্রোজেন খাবারগুলো নিয়ে আসছি আমি, এগুলো একটু সবসময় দেওয়া হয় না, মাঝে মধ্যে বিকালে একটু স্ন্যাক্স হিসেবে ওকে আমি এগুলো একটু দিয়ে দিয়ে থাকি। তো অবশ্যই যাদের ভিডিওটি ভালো লেগেছে তা লাইক দিয়ে যাবেন, এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে ইয়ামিনের ভিডিওগুলো কীরকম লাগে। যদি ভালো লাগে তো কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।